হ্যালো, আমি কৌশিক। আপনারা শুনছেন এসকে স্টোরিজ। আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি হেমেন্দ্র কুমার রায়ের লেখা ছোট গল্প এপ্রিলস্য প্রথম দিবসে। হেমেন্দ্র কুমার রায় জন্মগ্রহণ করেন 1888 খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু হয় 1963 খ্রিস্টাব্দে। 1903 সালে বসুধা পত্রিকায় তাঁর প্রথম গল্প প্রকাশিত হয়। ছোটদের জন্য লেখা বইয়ের সংখ্যা 80-র বেশি। তাঁর সৃষ্ট গোয়েন্দা কাহিনীর নায়ক জয়ন্ত মানিক বা অ্যাডভেঞ্চার কাহিনীর নায়ক বিমল কুমার আজও অমর। শুরু হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত মানিকের কাহিনী এপ্রিলস্য প্রথম দিবসে। সেদিন সুন্দরবাবু আমাদের প্রভাতী চায়ের আসরে হাজিরা দিতে এত বিলম্ব করে ফেলেছিলেন যে আমরা তাঁর আসার আশায় দিয়েছিলুম জলাঞ্জলি। অবশেষে তিনি এলেন বটে, কিন্তু অতিশয় খাপ্পা অবস্থায়। রাগে ফুলতে ফুলতে এবং আপন মনে এই বলতে বলতে তিনি ঘরের ভিতরে ঢুকলেন। হ্যাঁ রে ফাজিল ছোকরা, একবার যদি হাতের মুঠোয় পাই, পুলিশের কেরামতিটা বুঝিয়ে দেব। আমি কৌতূহলাক্রান্ত হয়ে বললুম, কি ব্যাপার সুন্দরবাবু, আপনার দ্বিতীয় রিপু হঠাৎ এত প্রচণ্ড হয়ে উঠল কেন? ধপাস করে চেয়ারে বসে পড়ে সুন্দরবাবু বললেন, আরে ওই শশী চৌধুরীর কথা বলছি। একবার বিলাতে টহল মেরে এসে নিজেকে সে মস্ত বড় কেটা বলে ধরে নিয়েছে। অর্থাৎ? বলে কি জানো, বাঙালি পুলিশ হচ্ছে পুলিশ জীব। দৈব সহায় না হলে আমরা নাকি কোনো মামলায় সফল হতে পারি না। যে কোনো চতুর ব্যক্তি আমাদের চোখে ধুলি নিক্ষেপ করতে পারে ইত্যাদি। শশী চৌধুরী ব্যক্তিটি কে? আমার প্রতিবেশী। ব্যাংকে মোটা মূলধন গচ্ছিত রেখে বাপ গিয়েছে পরলোকে, আর ছেলে ইহলোকে বসে করছে তার দৈনন্দিন সদ্ব্যবহার। অবিবাহিত, আত্মীয় বলতে কেউ নেই। লন্ডনে স্কটল্যান্ড ইয়ার্ডে গিয়ে বিলাতি পুলিশ দেখে আমাদের আর আমলেই আনতে চায় না। আমরা যে অপদার্থ এটা প্রমাণ করার জন্য সে নাকি বাজি রাখতেও রাজি আছে। জয়ন্ত বললে, আরে ওসব ছেঁড়া কথা ছেড়ে দিন, এদিকে চা যে শীতল পানীয় হয়ে ওঠার উপক্রম। সুন্দরবাবুর মৌখিক উচ্ছ্বাস সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। তিনি তাড়াতাড়ি এক হাতে টোস্ট ও আরেক হাতে ডিম সিদ্ধ তুলে নিলেন। 3 দিন পরে দূরাভাসে সুন্দরবাবুর বাণী এসেছে। জয়ন্ত, ঝটিতি পা চালিয়ে আমাদের পাড়ার 30 নম্বর বাড়িতে চলে এসো। ভীষণ হত্যাকাণ্ড, লাশ লোপাট। 30 নম্বর খুঁজে পেতে দেরি লাগলো না। মাঝারি আকারের বাগানের মাঝখানে একখানা সুদৃশ্য দ্বিতল বাড়ি। ফটকের কাছে পাহারাওয়ালাদের সঙ্গে দাঁড়িয়েছিলেন সুন্দরবাবু। কে খুন হয়েছে মশাই? সেদিন চায়ের আসরে যার কথা বলেছিলুম, সেই শশী চৌধুরী। বলেন কি? সেদিন তার কথায় রেগে গিয়েছিলুম, কিন্তু আজ তার জন্যে আমার দুঃখ হচ্ছে। বেচারা আর বাজি রাখতে পারবে না। হায় রে পোড়া কপাল! এই তো মানুষ, এই আছে এই নেই, তবু এত লাপানি ঝাঁপানি। শশীবাবুকে খুন করলে কে? সেইটাই তো আমাদের আবিষ্কার করতে হবে। খালি খুনি নয় হে, লাশও অদৃশ্য। লাশ নেই? সে আবার কি কথা? শোনো তবে সংক্ষেপে সব কথা। শশীবাবু মাঝে মাঝে শখ করে নিজেই নিজের মোটর চালিয়ে বেড়াতে যান। গতকাল গিয়েছিলেন সন্ধ্যার পর। তারপর তিনি কত রাত্রে কখন যে ফিরে আসেন, বাড়ির লোকজন কেউ তা বলতে পারে না। তবে তিনি যে গাড়ি নিয়ে ফটক দিয়ে বাগানের ভিতরে ঢুকেছিলেন, সে বিষয়ে সন্দেহ নেই।
সকালে দেখা যায় বাগানের একধারে খালি গাড়িখানা রয়েছে, ভিতরে চালক বা আরোহী কেউ নেই, কিন্তু গাড়ির ভিতরে সব জায়গায় রক্ত ছড়াছড়ি। একটা হাতখানেক লম্বা রক্তাক্ত লোহার ডান্ডাও পাওয়া গিয়েছে, নিশ্চয় মারণ অস্ত্র। জয়ন্ত বললে, বাড়ির ভেতরে খোঁজ নিয়েছেন তো? সে কথা আর বলতে, খানা তল্লাশের কিছুই আর বাকি নেই। তন্ন তন্ন করে খুঁজেছি, বাড়ির ভিতরে লাশ বা অন্য কিছুই নেই, তবে গাড়ির ভিতরে আরো 3টে জিনিস পাওয়া গিয়েছে। শশীবাবুর ছিন্ন ভিন্ন চুড়িদার পাঞ্জাবি, এক পাটি জুতো আর মানি ব্যাগ, সবই রক্তাক্ত। পাঞ্জাবির সোনার বোতাম আর মানি ব্যাগের টাকা কড়িও অদৃশ্য। শশীবাবুর হাতে সোনার হাত ঘড়ি ছিল, আর আঙুলে ছিল খুব দামি হীরার আংটি। অর্থলোভেই কেউ বা কারা তাকে খুন করেছে। কিন্তু লাশ না পেলে কাউকে তো খুনি বলে গ্রেপ্তার করাও চলবে না। সেই তো হচ্ছে সমস্যা। অপরাধী মহা ধড়িবাজ, খুন খারাপই হয়েছে নিশ্চয়, কিন্তু আমাদের হাতে রক্তাক্ত মোটর ছাড়া আর কোনো প্রমাণ নেই। গাড়িখানা কোথায়? আমার সঙ্গে এসো। বাগানের বাঁধানো পথের উপরে খানিক এগিয়েই গাড়িখানা পাওয়া গেল। সুন্দরবাবু বললেন, বাঁধানো পথ, খুনির পায়ের ছাপ পাওয়ার উপায় নেই। হত্যাকাণ্ডের সময় যে লোহার ডান্ডাটা ব্যবহার করা হয়েছে তারও একদিকে রুমাল জড়ানো, পাছে আঙুলের ছাপ পড়ে, সেই জন্যই এই সতর্কতা। কিন্তু শশীবাবু হয়তো নিহত না হয়ে কেবল আহত হয়েছেন। গাড়ির ভিতরে কত রক্ত দেখছো? এত রক্তপাতের পর কোনো মানুষ কি বাঁচতে পারে? আর একটা আহত মানুষকে চুরি করার মানেও হয় না। সত্য, গাড়ির ভিতরে যেন রক্ত গঙ্গা। গাড়ির গায়ে রক্ত, পিছনে বসবার গদিতে রক্ত, তলদেশেও চাপ চাপ রক্ত, দেখলে মাথা ঘুরে যায়। শুধু সামনের গদিতে নেই রক্তের ছোপ। জয়ন্ত এক মনে তীক্ষ্ণ চোখে সেই রক্তাক্ত গাড়ির দিকে তাকিয়ে রইল খানিকক্ষণ। তারপর একটা ছোট শিশিয়া নিয়ে অল্প একটু রক্ত তুলে নিলে। সুন্দরবাবু বললেন, এই দেখো লোহার ডান্ডাটা, এর ওপরেও রক্তের দাগ দেখছো? দেখছি বলে ডান্ডাটাও সে ভালো করে পরীক্ষা করলে। আমি বললুম, কিন্তু বাগানের পথে কোথাও এক ফোঁটা রক্ত নেই। তাও দেখছি আর ভাবছি, আজকের তারিখ কত? সুন্দরবাবু বললেন, এপ্রিল মাসের 1লা। তারিখটা মনে রাখবেন। হ্যাঁ, তা রাখবো বই কি। তোমার আর কি বক্তব্য আছে? পরে জানাবো। চলো মানিক। তারিখের কথা তুললে কেন? তুমি কি বলতে চাও? লাশ লুকিয়ে অপরাধী আমাদের এপ্রিল ফুল বানাতে চায়? ঠিক তাই। জয়ন্তের আহ্বানে আজ দুপুরেই সুন্দরবাবু এসে উপস্থিত হয়েছেন। কি ব্যাপার জয়ন্ত, অসময়ে জরুরি তলব কেন? গুম খুনের মামলাটা নিয়ে এখনো মাথা ঘামাচ্ছেন তো? দস্তুর মতো ঘামাচ্ছি, কিন্তু কিছুই সুরাহা করতে পারিনি। নিজের ঠিকানায় আমি খবরের কাগজে এই বিজ্ঞাপনটা দিয়েছিলুম, পড়ে দেখুন। জয়ন্তের হাত থেকে খবরের কাগজখানা টেনে নিয়ে সুন্দরবাবু পাঠ করলেন। বাবু শশীনাথ চৌধুরী, আমরা এপ্রিল ফুল হইনি। অবিলম্বে আত্মপ্রকাশ ও আমার সঙ্গে দেখা না করলে সমূহ বিপদে পড়বেন। সুন্দরবাবু চমকে বললেন, এই বিজ্ঞাপনের অর্থ কি?
এ কোন শশী চৌধুরী? জয়ন্ত বললে, যে শশী চৌধুরীর রক্তাক্ত গাড়ি আমরা দেখেছি, শশীবাবু আমার বিজ্ঞাপনের উপদেশ শুনেছেন। তিনি বহাল তবিয়তে আপাতত পাশের ঘরেই লজ্জিত মুখে অপেক্ষা করছেন। আমরা ডাকলেই দেখা দেবেন। প্রথমে রক্তাক্ত গাড়িখানা দেখেই আমার সন্দেহ জাগ্রত হয়েছিল। দেহের উপরে প্রচণ্ড অস্ত্রাঘাত করলে রক্ত পড়ে ছিটকে, কিন্তু গাড়ির সর্বত্র রক্ত দেখে আমার মনে হয়েছিল কেউ যেন তা সাবধানে লেপন করে দিয়েছে। দ্বিতীয় দ্রষ্টব্য ছিল শশীবাবু নিজেই গাড়ির চালক, অথচ চালকের আসন রক্তহীন। তৃতীয়ত, বাগানের পথে ছিল না এক বিন্দু রক্তের ছাপ। একটা রক্তাপ্লুত দেহকে স্থানান্তরিত করতে গেলে মাটির উপর রক্ত পড়বে না, এ একেবারে অসম্ভব ব্যাপার। তারপর দেখলুম লোহার ডান্ডাটা। মারাত্মক প্রহার করা হলে ডান্ডার উপরে মানুষের গায়ের ছাল চামড়ার টুকরো পাওয়া যেত, কিন্তু সেসব কিছুই ছিল না। তারপর বাড়িতে এসে শিশির রক্ত নিয়ে বৈজ্ঞানিক পরীক্ষা করে আমার সমস্ত সন্দেহই দূর হয়ে গেল। গাড়িতে যে রক্ত পাওয়া গিয়েছে তা মানুষের নয়, পশুর রক্ত। তখন বেশ বুঝলুম শশীবাবু সশরীরে সুস্থ অবস্থায় ইহলোকেই বর্তমান আছে। কিছুদিন লুকিয়ে থেকে পুলিশের সঙ্গে একটু তামাশা করতে চান। সুন্দরবাবু বললেন, তামাশা? পুলিশের সঙ্গে তামাশা? আমি শশীবাবুকে গ্রেপ্তার করব। আমি বললুম, আহা, চেপে যান সুন্দরবাবু, চেপে যান। ব্যাপারটা এখনো তামাশাই আছে। বেশি টানাটানি করলে রীতিমতো প্রহসন হয়ে দাঁড়াবে যে। শেষ হলো আজকের গল্প এপ্রিলস্য প্রথম দিবসে। গল্প পাঠে এবং সবকটি চরিত্রে আমি কৌশিক। গল্পটি ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। শুভরাত্রি, ভালো থাকবেন।